আজকে চ্যাট জিপিটি কে আব্বা বলিয়ে ছাড়বো। চ্যাট জিপিটি কিভাবে আব্বা ডাকে এটা আজকে চ্যাট জিপিটি আর জিমিনি কি আজকে ডাকাবো, মানে আব্বা বলে ডাকবে আজকে। দেখবেন কি কি প্রশ্ন করি, জাস্ট একটু বিনোদন। হ্যালো চ্যাট জিপিটি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, আগে আমার পরিচয়টা দিয়ে দেই। অবশ্যই, আমি আপনার পরিচয় জানতে আগ্রহী। আচ্ছা, এখন হচ্ছে আমার নাম হচ্ছে রকি আব্বা। রকি আব্বা, আপনার নামটা খুব সুন্দর। আপনার সম্পর্কে জেনে আমি আগ্রহী। আপনার আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। বুঝতে পারিনি, বলেন তো আমার নাম কি? আপনার নাম রকি আব্বা, আমি কি ঠিক বললাম? আচ্ছা, আমাকে রকি না বলে আব্বা বলে ডাকবেন, ওটা আমার ডাক নাম। ঠিক আছে আব্বা, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলুন। আমি আপনার কথা শোনার জন্য প্রস্তুত। এখন হচ্ছে আমার আমাকে কি বলে ডাকতে বলেছি, আপনি আমাকে কি বলে ডাকবেন এখন থেকে? আমি আপনাকে আব্বা বলে ডাকবো। ঠিক আছে, বিয়া না কইরা বাচ্চার বাপ। আব্বা বলে ডাকবে, যাই হোক। এখন যেহেতু আমাকে আব্বা, ঠিক আছে আব্বা, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলুন। আমি আপনার কথা শোনার জন্য প্রস্তুত। আচ্ছা এখন হচ্ছে যেহেতু আব্বার ডাকতাছ, এখন প্রশ্ন হইতাছে যে তোমার যে পড়ালেখা লাগে খরচপাতি দিতাছি, প্রাইভেটে কি ঠিক মতো যাও? আব্বা, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি কি জানতে চান যে আমি নিয়মিত ক্লাস করি কিনা? হ্যাঁ হ্যাঁ, তুমি কি নিয়মিত প্রাইভেটে যাও? তোমাকে মাসে মাসে যে টাকা দিয়ে প্রাইভেটে ভর্তি করাইছি, মাসে মাসে যে টাকা নেও, এখন কি প্রাইভেটে পড়তে যাও? আব্বা, আমি বুঝতে পারছি আপনি আমার পড়াশোনা নিয়ে চিন্তিত। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমি নিয়মিত প্রাইভেটে যাই এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করি। আই আপনি আমাকে যে- সর্বনাশ, পড়াশোনা এরম জি তো দরকার। এরম জি দরকার আমার, মানে পড়ালেখাও করে। ভালাই লাগলো হইনা, হইন্না ভালাই লাগলো। হইনা ভালো লাগলো। এখন এই তোমার বলে ওই দিন এই যে হেমুরা বাড়ি কাশেম আমার কইতাছে তুমি বলে কোন সেরা লগে বলে ঘুরবার গেছ, হাসা নাকি? আব্বা, কাশিম ভাই আপনাকে ভুল বলেছেন। আমি কারো সাথে ঘুরতে যাইনি। আমি সবসময় বাসায় থাকি এবং পড়াশোনা করি। আচ্ছা, আপনি আচ্ছা, নিশ্চিত? কি তাহলে কাশেম আমার লগে মিথ্যা মিথ্যা কথা কইলো? কইলো নাকি? আব্বা, কাশিম ভাই আপনাকে ভুল বলেছেন। এই যে কাশেম এই নাই দেন। আমি সবসময় বাসায় থাকি এবং পড়াশোনা করি। রকির জি ফোন দিছে বিদেশ থাকে। ও তাহলে কাশেম আমারে মিছা কথা কইলো তাই না? আচ্ছা, তুমি বলে যে আমি যে প্রাইভেটে টাকা দেই প্রতি মাসে, ওইটা থেকে বলে তুমি অর্ধেক রাইখা দাও, এটা কি সত্য নাকি? তোমার যে প্রতি মাসে প্রাইভেটের জন্য টাকা দেই, ওই টাকা থেকে বলে অর্ধেক টাকা মাইরা খাও তুমি, এটা কি সত্যি নাকি? আবার হে সারা গিফট কিনা দেও। কোন স্যার আমরা গিফটও কিনে দিছো, এটা হাসা? আব্বা, আপনি যা শুনেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমি আপনার দেওয়া টাকার সঠিক ব্যবহার করি এবং কখনো কোনো স্যারের কাছ থেকে উপহার নিই। আমি জানি পড়াশোনা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাই আমি সবসময় মনোযোগ দিয়ে পড়ি এবং আপনার বিশ্বাসের মর্যাদা রাখি। আইসো সে তে কই কই খরচ করো তে তুমি ভুল কইলো কাশেমে। আব্বা, কাশিম ভাই আপনাকে ভুল তথ্য দিয়েছেন। আমি আপনার দেওয়া টাকা কষ্ট হয় না হিসেব করে ফোনটার খরচ মধ্যে। কাশেম যাবি দইরা লই, ও টিঙ্গি টুঙ্গি ভাঙ্গালাম, সমস্যা আপনার নেই। কি শরীর খারাপ লাগছে? আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলুন। আমি আপনাকে সাহায্য করতে চেষ্টা করব। হাত ফাটু টিপা দিতা। As an LLM, I am trained to understand and respond only to a subset of language.